আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। তো আপনারা খেয়াল করেছিলেন আমার মেয়ে কী করতেছিল? ও নারিকেল কুড়ে দিচ্ছিল ওই যে তালের ক্ষীর বানাবো সেটার জন্য। আর এদিকে খেয়াল করেছেন মাশাআল্লাহ আমাদের গাছের ঝিঙ্গাগুলো বেশ বড় হয়ে গিয়েছে। ওই যে খেয়াল করেন বেশ কয়েকটা, কিন্তু আমি বলেছিলাম যে আমি নিচে যেগুলো ঝুলে আছে সেগুলো তুলবো না, তো একটাও কিন্তু তুলিনি, সবগুলো ওই অবস্থায় আছে। দেখতে বেশ ভালোই লাগে, যদিও এগুলো পুরোট হয়ে গিয়েছে, খাওয়ার কিন্তু একদমই উপযোগী না এখন। তো নিচেও বেশ কয়েকটা ধরেছে দেখলাম। আসলে ডাইনিং স্পেসের থেকে দেখতে বেশ ভালো লাগে দেখে আমি তুলিনি, তো তুলবো না, এভাবেই রেখে দেব। আর এখন চলে এসেছি বিকালবেলা আসরের নামাজের পর ছাদে। হঠাৎ করে দুপুরের পরে ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে, তো আমি আর আমার বর দুজনে আজকে ছাদে কিছুক্ষণ কাজ করব। বেশ কিছুদিন ধরে কাজ করার কথা, কিন্তু অতিরিক্ত গরমে করতে পারি না। তো খেয়াল করেছেন কবুতরের সঙ্গে চড়ুই পাখি কিন্তু খাবার খাচ্ছে। এই যে শীতকাল আসবে তখন কিন্তু অনেক চড়ুই পাখি আসবে। তো আমার বর অলরেডি কাজ করা শুরু করে দিয়েছে, আজকে গাছগুলো সব সে কাটিং করে দেবে। আর এই যে এই পোকাটার নাম বলতে পারবেন? আপনাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, তেঁতুল গাছটাও কাটিং করে দিচ্ছে। আর এদিকে খেয়াল করেছেন এটা কিন্তু মিষ্টি জলপাই, যদিও সাইজটা একটু বড় হয় না, ছোটই হয়, কিন্তু খেতে মিষ্টি। মিষ্টি জলপাইয়ের গাছ প্রচুর ফুল ধরেছিল, কিন্তু সেইভাবে ফল আসেনি, কয়েকটা এসেছে শুধুমাত্র। আমিও কাজ করা শুরু করব, তার আগে একটু ভিডিও ক্যাপচার করে নিচ্ছি, কারণ একটু পরেই যদি সন্ধ্যা হয়ে যায় তখন আর ভিডিও ক্যাপচার করতে পারবো না। তো কিছুক্ষণ একটু আমি গাছগুলো দেখতেছিলাম, যদিও আমার বর আমাকে কাজ করতে দেয় না, বিশেষ করে ছাদের কাজগুলো সে নিজেই করে, কিন্তু আসলে ওয়েদার আজকে ভালো, তো এজন্য আমিও একটু কাজ করব। এই যে এই ফুল গাছটা আর তার সঙ্গে এই যে এটা, এই দুটো গাছ কিন্তু নিয়ে এসেছিলাম ইন্ডিয়া থেকে। একটা সময় আমরা ইন্ডিয়া থেকে কিন্তু বেশ কয়েকটা গাছ নিয়ে এসেছিলাম, তখন কিন্তু এই প্রবলেমটা ছিল না। এখন যেটা যে গাছ নিয়ে আসা যাবে না, আগে সেরকম কোনো কিছুই বলতো না, যার কারণে আমি বেশ কয়েকটা গাছ ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম। তো আমার বর ওই যে বাগান বিলাস গাছটা কাটিং করে দিচ্ছে, কারণ ডালগুলো বেশ বড় বড় হয়ে গিয়েছে। এদিকে কবুতর খাবার খেয়ে ওরা ওদের বাড়িতে চলে গিয়েছে। কবুতরগুলো এখনও ভয় পায়, আমি গত ব্লগে বলেছিলাম না? আজকে আমি খুব চেষ্টা করেছিলাম যে আমার হাতের মধ্যে তাদেরকে খাবার খাওয়াবো, কিন্তু তারা সেভাবে নামিয়ে নেই। আর যদিও নেমেছে যখন আমরা একটু দূরে চলে গিয়েছি তখন। মাশাআল্লাহ, খেয়াল করেছেন মাধবীলতা গাছটা ফুল দিয়ে একদম ভরে গিয়েছে, কি সুন্দর লাগছে। 6টার সময় তোচের কোচিং, তো 6:45 দিকে ও আর ওর বাবা দুজনে বের হয়ে যাবে, তারপরে আমি কাজ শুরু করব। আসলে আমি নেব কাটার, যেটা দিয়ে আমার বর ওই যে ডালগুলো কেটে দিচ্ছে সেই কাটারটা নেব, কারণ গোলাপ গাছগুলো আজকে সবগুলো কাটিং করে দেব। যার কারণে আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি, আমার বরের হয়ে গেলে তারপরে আমি এই কাটার দিয়ে কাজ করব। বর্ষাকালে আমাদের এই বাগান বিলাস গাছটা খুব তাড়াতাড়ি বড় হয়। তো আমার বর চলে গিয়েছে, আমিও গাছ কাটিং করার পরে একটা গাছ লাগিয়েছি নতুন পটে। এই যে এই পটের মধ্যে একটা গাছ লাগাবো, কিন্তু আম গাছ আর জাম গাছ, এত সুন্দর লাগছে। যদিও এগুলো হবে না, কিন্তু কাটার একদমই ইচ্ছে করতেছিল না। এদিকে মাগরিবের আজান হয়ে গিয়েছে, আমরা কিন্তু অফ ক্যামেরায় অনেক কাজ করেছি। কি কাজ করেছি সেটা আগামীকাল সকালবেলা শেয়ার করব। আর এদিকে এখন একজনের কমেন্টের রিপ্লাই দেব। টিকে কিচেন থেকে আপু কমেন্ট করেছিল, আপু আসলে বলেছে যে আমি যে সেম জারের মধ্যে
মধু আর সরিষা তেলে রেখে দেই, আমার ভুল হয় কিনা, কারণ আপু নাকি এবার কোরবানি ঈদে সরিষা তেলের জায়গায় মধু দিয়ে রান্না করেছে। তো আসলে আপু আমাদের কখনোই ভুল হয় না এই কারণেই, কারণ প্রথমে আমি মধুটা রাখি, তারপর ওই সাইডে যেটা সেটা সরিষা তেল। তো সবার জানা আছে, যার কারণে কখনো সেভাবে ভুল হয়নি। আর এদিকে চলে এসেছি একবারই রাত্রেবেলা, এখন কিন্তু রাত 9:30। তো আমার বোনের ছেলে আরাফ, সে দেখবে যে চাঁদটা দেখতে আজকে কীরকম লাগছে, এজন্যই ছাদে চলে এসেছি। ওরা থাকে ঢাকায়, আসলে ঢাকায় সেভাবে চাঁদ কিন্তু অনেক বাসা আছে যে দেখা যায় না। তো যার কারণে ছাদে এসেছি যে আমরা একটু ভিডিও ক্যাপচার করে নেব, কিন্তু এখনও চন্দ্রগ্রহণ শুরু হয়নি। রাত 11:30টার পরে শুরু হবে, কিন্তু তখন মেঘে ঢাকা ছিল চাঁদ। নেক্সট ডে সকালবেলা, গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। আমার বর কিন্তু খুব সকালবেলা উঠে ছাদে অনেক কাজ করে ফেলেছে, আর আমি এখন উঠে এসেছি ছাদে। তো আমার জন্য সে ওয়েট করতেছিল যে আমি আসার পরে নাকি কবুতরের খাবার দেবে। তো আপনারা কিছু খেয়াল করেছেন ছাদের পরিবর্তন? আচ্ছা, একটু পরে দেখাবো। তার আগে নাসিমা ক্রিয়েশন থেকে নাসিমা আপু দেখতে চেয়েছিল আমাদের করম চা গাছটা। তো নাসিমা আপু, খেয়াল করো আমাদের করম চা গাছে কিন্তু এখনও প্রচুর পরিমাণে করম চা ধরে আছে, কিন্তু সবগুলো পেকে গিয়েছে। আর এই গাছটার বয়স কিন্তু 14 বছরের বেশি। আমার হাতের প্রথম গাছ করম চা, কারণ ছোটোবেলায় করম চা আমার খুব পছন্দের ফল ছিল। তো বৃক্ষ মেলা থেকেই আমি গাছটা নিয়েছিলাম। আর এখন আমি দেখিয়ে দেব যে আমাদের ছাদের কি পরিবর্তন হয়েছে। এই যে খেয়াল করেন, এই জায়গাটাতে কিন্তু অনেকগুলো টব ছিল, আমার বর সবগুলো সরিয়ে দিয়ে পরিষ্কার করে দিয়েছে। আমি যেন সুন্দর করে এই জায়গায় দাঁড়িয়ে এখানকার পরিবেশ এনজয় করতে পারি, সুন্দর করে ভিডিও ক্যাপচার করতে পারি, এই জন্য। এখনও আমার বর কিন্তু ছাদে কাজ করতেছে, সে পুরো ছাদটা এখন ঝেড়ে দিচ্ছে, আর আমি ছাদের একটু ভিডিও ক্যাপচার করতেছি। গত ব্লগে তন্নিয়ারা বলেছিল যে আমার বাসার পুরো ছাদটা যেন আমি একটু ভালোভাবে দেখিয়ে দিই, সাথে বাসার ব্যাক সাইডটা। তো আমি এখন একটু পুরো ছাদ দেখিয়ে দেব। আর এই পর্যায়ে একজন আপুর কমেন্ট পড়ব। হিমু আপু কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপু, আমি আপনার পরিবারের নতুন সদস্য। আপু, একটা কথা বলতে চাই আপনাকে। আমার হাজব্যান্ডের ইনকাম কম, 3 ছেলে মেয়ে, ওদেরকে নিয়ে চলতে কষ্ট হয়। আমিও চাচ্ছি ইউটিউবে কাজ করতে, কিভাবে করব সাহস পাচ্ছি না। আপু প্লিজ একটু বলবেন, হাজব্যান্ডের পাশে দাঁড়াতে চাই। প্রথমত হিমু আপু, অসংখ্য ধন্যবাদ, তুমি আমার পরিবারের সদস্য হয়েছ। আর আপু, আমি তোমার কমেন্টের রিপ্লাই দেব, কিন্তু একটু পরে। আর আপনারা হয়তোবা সবাই খেয়াল করেছেন, আজকে যে আমি ভিডিও টাইটেল দিয়েছি আপুর কমেন্টের উপরেই কিন্তু ডিপেন্ড করেই টাইটেল দিয়েছি। আচ্ছা, আমি চলে এসেছি নিচে। আজকে তুরাবির 9টার দিকে ক্লাস আছে, তুর্যেরও 9টার দিকে পরীক্ষা। তো এখন খেয়াল করেন সকাল 8টা বাজে, ওরা দুজনেই একসঙ্গে রেডি হয়ে নিয়েছে। আর আজকে সকালে আমরা খাবো নুডলস, যেটা অলরেডি তুরাবি সকাল সকাল উঠে রান্না করে নিয়েছে। এখন ওরা দুজনেই বের হয়ে যাচ্ছে। আমাদের নাস্তার টাইম যেহেতু 8:30টায়, তুরাবি বাবাকে ইনসুলিন দিবে, তো ও ইনসুলিন নিয়ে নিচ্ছে। একবারই বাবাকে ইনসুলিন দেওয়ার পরে ও চলে যাবে। এদিকে আমি ড্রয়িং রুমের ব্যালকনিতে চলে এসেছি, ওরা যাবে দেখে ওদেরকে দেখতে। ছোটোবেলায় যখন ওরা যেত, আমিও এইভাবে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতাম। তো যাওয়ার আগে ওরা কিন্তু উপরের দিকে তাকায় টাটা দিত। আজকে খেয়াল করবেন, ওরা কিন্তু আমার দিকে তাকাবেই না, ওরা বুঝতেই পারেনি যে আমি উপর থেকে দেখতেছি। আচ্ছা, এখন কমেন্টের রিপ্লাই দেই।
তো হিমু আপুর কমেন্টটা এরকম ছিল যে আপু আসলে ইউটিউবে কাজ করতে চাচ্ছে কিন্তু কিভাবে করবে সেটা বুঝতে পারতেছে না। জানি না এই বিষয়ে আমি আপুকে কতটুকু বোঝাতে পারবো, তারপরও বাস এতটুকু বলবো যে আপু ইউটিউবে কাজ করাতে কোনো ইনভেস্ট করতে হয় না, বাস পরিশ্রম আর সময় ছাড়া। তোমার হাতে যদি প্রচুর সময় থাকে আর তুমি যদি পরিশ্রম করতে পারো আর তোমার মধ্যে যদি ধৈর্য শক্তি থাকে তাহলে তুমি ইউটিউবে কাজ করতে পারো। সেটা ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করতে পারো বা কুকিং চ্যানেল খুলতে পারো। ইউটিউবে কাজ করতে গেলে যেরকম অনেক পরিশ্রম করতে লাগবে তার সঙ্গে কিন্তু ধৈর্য শক্তি থাকার লাগবে। যার ধৈর্য শক্তি নাই সে কিন্তু ইউটিউবে কাজ করতে পারবে না। আমি আমার ইউটিউব জার্নিতে দেখলাম কত আপুদেরকে চলে যেতে। আসলে ধৈর্য শক্তি ছাড়া এই ইউটিউব প্ল্যাটফর্মে কেউ টিকে থাকতে পারবে না। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটু কথা বলবো কিন্তু একটু পরে, তার আগে ভিডিও প্রসঙ্গে কথা বলি। আমি কিন্তু ফ্রিজ থেকে তালের রস বের করে নিয়েছি। ওই যে গতকালকে তালের রস করেছিলাম সেটা জাল দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আচ্ছা, আগে আমি একটা জিনিস শেয়ার করব। গতকালকে যে কাপড়ের মধ্যে তালের রসটা বেঁধে রেখেছিলাম তো কি বের হয়েছিল সেটা একটু দেখাবো। এই যে খেয়াল করেন কি বের হয়েছে, একটু পানি তার সঙ্গে কিন্তু তালের কষ। এই যে খেয়াল করেন। আসলে এটা আমি দেখাচ্ছি কেন, শাহিনা জাহিন গতকালকে কমেন্ট করে বলেছিল যে আপু তুমি তো দেখাইলে না যে তালের রসটা বেঁধে রাখার পরে কি বের হয়েছিল। তো আমি কিন্তু আজকে একটু দেখিয়ে দিলাম। চলে এসেছি আজকের ব্লগে। তো এখন আমি ওই যে জাল দিয়ে রেখেছিলাম তালের রসটা সেটার কিছুটা বক্সে তুলে ডিপ ফ্রিজে রেখে দেব। তো গত কয়েকদিন আগে আমি যে তালের বড়া করেছিলাম সেটা কিন্তু গত বছরের তালের রস ছিল, সেই রস দিয়ে। তো তখন একজন আপু বলেছিল যে আপু কিভাবে তুমি সারা বছরের জন্য তালের রস ডিপ ফ্রিজে রাখো। আপুর নাম আমার ঠিক মনে পড়তেছে না এই মুহূর্তে। আজকে যদি আপু দেখে তাহলে আপু তুমি খেয়াল করো, আমি কিন্তু তালের রস বের করার পরে তালের রসটা জাল দিয়েছিলাম আর ঘন করে নেওয়ার পরে এইভাবে বক্সে করে রেখে দিই। সারা বছরই কিন্তু বেশ ভালোই থাকে। দুটো বক্সের মধ্যে আমি তুলে নিয়েছি, বাকিটা দিয়ে আমি ওই যে তালের ক্ষীর বানাবো। গত ব্লগে যখন আমি বলেছিলাম যে তালের ক্ষীর আমার মেয়ে পছন্দ করে, তো সুরাইয়া খাতুন সাথী আপু বলেছে যে তালের ক্ষীরের রেসিপিটা শেয়ার করতে। আপুর রিকোয়েস্টে আমি আজকে তালের ক্ষীরের রেসিপিটা শেয়ার করব। এটা বানানো কিন্তু খুব সহজ। তার আগে কিছু বাজার নিয়ে এসে রেখে দিয়েছে, সেগুলো আমি তুলে নেব। আচ্ছা, বাজারগুলো তুলতে তুলতে এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করে নিই। জানি না এখন পর্যন্ত কে কে আছে, তারপরও এখনও যারা আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিয়েন। আর আজকের ভিডিওটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা হেলদি কমেন্ট করে দেবেন ভিডিও রিলেটেড। ওকে, তো আমি জাম্বুরা নিয়ে এসেছি, একটা জাম্বুরা রেখে দিলাম আর আরেকটা জাম্বুরা তুলে নিলাম। তো জাম্বুরা কেনার সময় একটা জিনিস খেয়াল করবেন, যে জাম্বুরাটা একটু ভারী ভারী হয় সেটা কিন্তু খাওয়ার উপযোগী, আর যে জাম্বুরা হালকা সেটা কিন্তু ভিতরে হয়নি। তো আমি সেটাই চেক করতেছিলাম। আর এদিকে কবুতরের খাবার নিয়ে এসেছে, এগুলো রিফিল করব কিন্তু পরে, তার আগে আমি তালের ক্ষীরের রেসিপিটা শেয়ার করব। তালের ক্ষীরের জন্য তাল তো লাগবে, তার সঙ্গে আমি নিয়েছি গুঁড়ো দুধ আর এটার সঙ্গে লিকুইড দুধ দিয়ে এটা ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। গুঁড়ো দুধ দিলে বেশি ভালো লাগে খেতে, আপনারা চাইলে লিকুইড দুধ দিতে পারেন কিন্তু এক্ষেত্রে অনেকক্ষণ ধরে জাল দিতে লাগবে। তারপর নিয়েছি চিনি, চিনিটা সেটা আপনাদের স্বাদ অনুযায়ী, যেহেতু আমার তালটা মিষ্টি এজন্য খুব বেশি চিনি লাগবে না। আর এই যে নারিকেল আমার মেয়ে কুড়ে রেখেছিল সেই নারকেল। খেয়াল করেন কতখানি ঘন হয়ে গিয়েছে। তো আমি চিনি আর নারকেল দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে এটা কন্টিনিউ কিন্তু চুলার মধ্যে দেওয়ার পর নাড়তে লাগবে, না হলে তাল লেগে যায়। যেহেতু ঘন হয়ে গিয়েছে তো
এজন্য এটা কন্টিনিউ নাড়তে লাগবে। আচ্ছা, আরেকবার রিকোয়েস্ট করব, যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশানটা আছে সেটা প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন। তাহলে যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা মতো সময় দেখে নিতে পারবেন। ওকে, আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন আপনাদের সকলের জন্য মন থেকে অনেক ভালোবাসা আর দোয়া। কথা বলতে বলতে আমি কিন্তু ওই যে গুঁড়ো দুধ মিক্সড করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি। এর সঙ্গে কিন্তু আমি লিকুইড দুধ একটু দিয়েছিলাম, কারণ আমার অনেক ঘন হয়ে গিয়েছিল। আজকে কিন্তু বাহিরে বাতাস, ওয়েদারটা বেশ ভালো, সেরকম রোদ নাই। আমরা যারা ইউটিউবে কাজ করতেছি, আমরা যে এই যে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর, এদেরকে কিন্তু প্রথম অবস্থায় অনেক পরিশ্রম করতে হয়। যখন একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যায় তখন যেমন তেমন ভিডিও আপলোড করলেও কিন্তু ভিউ চলে আসে। কিন্তু শুরু অবস্থায় যদি চ্যানেলে সময় না দেওয়া হয়, ঠিকমতো যদি পরিশ্রম না করা হয়, তাহলে কিন্তু চ্যানেলটা সেভাবে উঠে দাঁড়ায় না। এদিকে তুরাবি চলে এসেছে, ও আবার নিয়ে এসেছে সিঙ্গারা, তো আমি ওটা বের করে নিলাম। আচ্ছা, যেটা বলতেছিলাম, ইউটিউবে কাজ করতে গেলে অনেক কিন্তু পরিশ্রমের আর ধৈর্যের ব্যাপার। খুব সহজে যে এখান থেকে টাকা ইনকাম করা যাবে তা না। অনেকে তো মনে করে ভিডিও বানালাম আর আপলোড করলাম, 1000 সাবস্ক্রাইব আর ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেলে হয়তোবা ডলার পাবো। আসলে কিন্তু ব্যাপারটা সেরকম না। আচ্ছা, একটু ভিডিও প্রসঙ্গে কথা বলি। এরই মধ্যে সিঙ্গারা খেতে খেতে আমার ছেলেও চলে এসেছে, ওর আজকে লাস্ট পরীক্ষা ছিল। আর আমি এদিকে একটু ছোলা রান্না করে নিচ্ছি। অনেকেই জিজ্ঞেস করেছে, একদম খুব কাছের মানুষ যারা, তারা, যে আমি ইউটিউব থেকে কত ডলার কামাই করেছি। আসলে তাদেরকে কিভাবে বোঝাবো? তারা তো মনে করে যে ভিডিও আপলোড করলাম, ওয়াচ টাইম কমপ্লিট হলো আর 1K সাবস্ক্রাইব হয়ে গেল, তো আমি টাকা ইনকাম করা শুরু করে দিলাম। আসলে ইউটিউব জার্নিতে যতটুকু আমি বুঝেছি, এখানে যথেষ্ট সময় পরিশ্রমের সাথে কিন্তু ভাগ্য কাজ করে। যার ভাগ্য ভালো সে কিন্তু খুব সহজেই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। আমি জানি না নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো কি না, কিন্তু পরিশ্রম করেই যাচ্ছি, কারণ আমি জানি পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না। এদিকে খেয়াল করেছেন, আমি কিন্তু তালের ক্ষীরটা ঢেলে নিয়েছি। কত সহজে বানানো যায়, আপনারা একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন। ঠান্ডা অবস্থায় এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। একটা জিনিস শেয়ার করব, খেয়াল করেন, আমাদের ব্যাক সাইডে কিন্তু কাশফুল ফুটেছে। জানি না ক্যামেরায় কতখানি এসেছে, কিন্তু খালি চোখে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এই যে খেয়াল করেন, আমি জুম করে দিয়েছি, কাশফুল ফোটা শুরু করে দিয়েছে। জানি না হিমু আপু আজকে ভিডিও দেখবে কি দেখবে না, তারপরও আমি সবাইকে বলবো, যারা যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতেছেন, এখানে কিন্তু সবারই সাপোর্টের খুব ইম্পর্টেন্ট। সাপোর্ট ছাড়া কেউ কখনোই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আমার ইউটিউব চ্যানেলের বয়স 1 বছর। 1 বছরে আমি আমার পরিবারটাকে এই পর্যায়ে নিয়ে আসতে পেরেছি। আপুদের ভালোবাসা, শুধু আপু না, আপু, ভাইয়া, আন্টি, বাবাই, মামুনি, সকলের ভালোবাসায়, সকলের জন্য মন থেকে ভালোবাসা আর দোয়া। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।